নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত 24 ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। উত্তর করিমগঞ্জে বিজেপির জোর প্রচার, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ম্যারাথন জনসভা, সুব্রত ভট্টাচার্যকে জিতিয়ে উন্নয়নের ডাক। সোনাই সমষ্টি তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহজাহান আহমেদ লস্করে প্রচারে আসছেন পশ্চিমবঙ্গের সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ। বৃহস্পতিবার বিকাল 5টায় সোনাই বাজারের মইনুল হক চৌধুরী মুক্ত মঞ্চে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বুধবার সোনাই ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান প্রার্থী শাহজাহান আহমেদ লস্কর। শিলচর বিধানসভায় মেরুকরণ তুঙ্গে, দলের টিকিট না পেয়ে বিজেপি কর্মী সুব্রত চন্দ্র নির্দল প্রার্থী হিসেবে ময়দানে। টিটিএ-এডিসি নির্বাচনকে সামনে রেখে কমলপুরে উত্তেজনা চরমে। পশ্চিম লাম্বুসরায় সড়ক অবরোধকারী তিপ্রামথা কর্মীদের ইটপাটকেলের হামলায় এক মহিলা পুলিশ কনস্টেবল সহ 12 জন টিএসআর ও পুলিশ কর্মী আহত হয়েছেন। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী না থাকায় রাজ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ। এলাকায় থমথমে পরিস্থিতি। হাইলাকান্দির স্টেশন রোডের হনুমান মন্দির প্রাঙ্গণে 3 দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু হয়েছে। মহাযজ্ঞ, পূজা, আরতি, শান্তিপাঠ ও রামায়ণ পাঠের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। আগামীকাল 2 এপ্রিল হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ পূজা, কীর্তন ও প্রসাদ বিতরণ হবে। মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতি উৎসবের আমেজ বাড়িয়ে দিয়েছে। আম্বিকাপট্টি চৌরঙ্গিতে মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন অসম বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্রী রোজি দেব। তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ার আশঙ্কা। অভিযুক্ত চালক গ্রেফতার হলেও পরদিনই ছাড়া পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সহপাঠীরা। তারা এসএসপি বরাবর স্মারকলিপি দিয়ে নিরপেক্ষ তদন্ত ও কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। বড়খলা থানা পুলিশ মাসিমপুর বাগান ও চন্দ্রনাথপুর এলাকায় পৃথক অভিযানে প্রায় 20 লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে। ওসি কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। নির্বাচনী আজমদিটি বলবৎ থাকায় মাদক ও মদবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। বরাক উপত্যকায় আসছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকরা। 2 এপ্রিল সায়নী ঘোষ উধারবন্দে পূজা দিয়ে জনসভা করবেন। সোনাইতেও থাকবে তার সভা। 6 এপ্রিল ক্রিকেটার ইউসুফ পাঠান সোনাই ও দক্ষিণ করিমগঞ্জে প্রচার করবেন। তৃণমূল কর্মীদের মধ্যে এই সফর ঘিরে উৎসাহ চরমে। শিলচরের 31 নং ওয়ার্ডের নবোদয় ক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের নির্বাচনী সভায় উপচে পড়া ভিড়। সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায় সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজদীপ রায় বলেন, প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভারত ও আসাম উন্নয়নের পথে। কংগ্রেসের 70 বছরের শোষণের তুলনায় বিজেপি মহিলাদের মর্যাদা ও উন্নয়নে কাজ করছে। কাটিগড়ায় কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের সমর্থনে কালাইনে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সড়ক থেকে শুরু হওয়া এই র্যালিতে হাজারের অধিক মানুষ অংশ নেন। বিজেপি হটাও, বহিরাগত হটাও স্লোগানে সরব হন কর্মীরা। অমরচাঁদ জৈন দাবি করেন তিনি 50,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন। বরাকের আসন সংখ্যা 13 নামিয়ে আনার প্রসঙ্গে বিজেপি নেতাদের নীরবতার প্রশ্নও তোলেন কংগ্রেস নেতারা।